নমস্কার বন্ধুরা, আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে সুস্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ কি হচ্ছে, কলার মোচা। তো আজকে মোচার ঘন্ট আমরা করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ কত বড় এটা মোচা। তো দেখো, প্রথমে এই যে খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একদম দেখো তাজা মোচা আছে। তো অনেকে মোচা ছাড়াতে জানে না কীভাবে মোচা ছাড়ায়, আবার অনেকে তো সবাই বেশিরভাগ লোক তো জানে, আবার অনেকে জানে না কি মোচাটা কীভাবে ছাড়াতে হয়। তো আমরা একটুখানি দেখে দিচ্ছি ছাড়িয়ে মোচাটাকে। প্রথমে এই খোলাগুলো ফেলে দিয়ে আর তারপরে এই যে দেখো এইগুলোকে বের করে নিচ্ছি। এই যে দেখছো ভিতরে এই যে এই ধরনের হয় পুরো। তো প্রথমে এই যে এইভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা দেশলাই কাঠির মতন আছে শক্ত, এটাকে বের করে ফেলতে হবে। আর তার সাথে এই যে একটা আছে পাতার মতন, এটাকেও ফেলতে হবে। তো দেখো এইভাবেই সব মোচাগুলোকে আমরা ছাড়াবো। এই যে দেখো, আরও কিছুটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে, কিন্তু তাও এগুলো অনেকে জানে না, অনেকে খায় না এই জিনিসগুলো। আমাদের এদিকের অনেকেই বলে কি তোমরা কিভাবে মোচাটা ছাড়াও, একবার দেখাবে। তো সেই জন্য আমি দেখালাম। তো প্রথমে আমরা গামলাতে একটা জল নিয়ে নিলাম আর এতে কিছুটা হলদি দিয়ে দিলাম। এই হলদি দিয়ে মোচাটা কাটলে মোচাটা কালো হয় না, যার কারণে হলদি দিয়ে জলটাতে গুললাম। তারপরে দেখো মোচাগুলোকে আমরা এই সাইজের কেটে নিচ্ছি। তো চলো সব মোচাগুলোকে আমরা কেটে নিচ্ছি। তো মাঝখানের এই যে মোচাটা দেখতে পাচ্ছ, এটা এবার খুব ছোট হয়ে গেছে। এটাকে আর আমরা ছাড়াবো না, এই এখান থেকে এতটা এই মাঝখানটা ফেলে দিয়ে আর এটাকেও আমরা কেটে নিচ্ছি। তো এখানেতে দেখো পুরো পুরো মোচাটাই আমাদের কাটা হয়ে গেছে। অনেকটাই মোচা আছে, যে পুরো মোচাই আমাদের কাটা হয়ে গেছে। তো কড়াতে একটা আমরা জল বসিয়েছি একটুখানি, আর এই জলটাতে এই মোচাগুলোকে দিয়ে আর ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখো হলুদ দিয়াতে মোচার রঙটা কিন্তু একই আছে একদম। তো যতক্ষণ আমাদের মোচা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই যে আলুগুলো আর কাটা দেখালাম না, আর এখানেতে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে আমরা মোচার ঘন্ট তৈরি করব। তো দেখো এবার মোচাটাকে ঢেলে নিই। তো এখানে দেখো মোচাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। মোচাটাকে একটু সিদ্ধ করলে হালকা কষানি ভাবটাও চলে যায়। তো চলো এবার মোচাটাকে আমরা ঢেলে ছেঁকে নিচ্ছি। তো কড়া বসিয়ে তেল ঢেলে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এতে ফোড়নে আমরা দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এতে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এতে বেশ কিছুটা ছোলা দিয়ে দিচ্ছি। ছোলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিলাম হলদি গুঁড়ো। 1 থেকে 2 মিনিট আরও এইভাবে একটু ভাজা করে নেব। এবার এতে আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এতে আছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এই মশলাটাকে শিলেতেই ভালো করে পিষে নিয়েছি। মশলাটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। একদম নিরামিষ মোচার ঘন্ট।
দিয়ে দিলাম স্বাদ মতো নুন, মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। আলুটাও দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এতে সিদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলাম। এখানে মশলাটা আমাদের একদমই ভাজা হয়ে গেছে, আর মোচাটাও দেখছো কত কম হয়ে গেছে। এবার আমরা এতে অল্প চিনি দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, তাও কিছুটা জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। মোচার ঘন্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা ডাল কাঁটা দিয়ে এটাকে একটুখানি ভেঙে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ঘন্টটা আমাদের একদম রেডি। এবার একটুখানি এতে গরম মশলা বেটে দিয়ে দিলাম, আর অল্প করে ঘিও দিতে পারো, কিন্তু আমাদের একজন ঘি খায় না বলে আমরা একটু বার করে তারপরে দেবো। দেখো একদম জল নেই, পুরো জল শুকনো হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা, নিরামিষ মোচার ঘন্ট আমাদের একদম রেডি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোচার ঘন্টটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে ঘন্টটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।